অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি হৃদয় ভারাক্রান্ত মন থেকে কয়েকটি কথা বলতে চাচ্ছি, কয়েক মিনিট 2-1 মিনিটেই। সেটি হচ্ছে যে আমি ও পাড়ায় গেলাম ব্রাহ্মণ পাড়া, সকলেই হিন্দু সনাতনী। এ পাড়ায় গেলাম ওটা হাজি পাড়া, সকলেই মুসলমান। ও পাড়ায় গেলাম নাটক পাড়া। আচ্ছা, মানুষ পাড়া কোথায়? আমি মানুষ খুঁজে পাচ্ছি। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমি সেই মানুষগুলো দেখতে পাচ্ছি আজকে এই টেবিলে যারা বসে আছেন তাদের মধ্যে। কারণ আপনারা যখন বক্তব্য দিচ্ছিলেন, এ পাশ থেকে আলামিন ভাইয়েরা, এই ভাইয়েরা, বিশেষ করে শফিক ভাই যখন বলছিলেন, আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি নতুন করে আরো বাঁচি এই বাংলাদেশে। কারণ আমি সনাতনী, আমি সংখ্যালঘু নিজেকে যদিও বলতেছি না, সংখ্যা কম হলে সংখ্যালঘু, সেটা প্রমাণ হয়। এই বাংলাদেশে আমি সংখ্যালঘু, কিন্তু পার্শ্ববর্তী দেশে গেলে আবার তারা সংখ্যালঘু। কিন্তু এই সংখ্যালঘু শব্দটা ব্যবহার হওয়াতে আমরা যে বর্তমানে কণ্ঠাসা অবস্থায় আছি, শফিক ভাই যখন বলছিল তখন স্বপ্ন দেখছিলাম নতুন করে আরো যে শফিক ভাই এবং এই বাকি সদস্যদের মতো যদি সবাই চিন্তা করতো কতই না সুন্দর হতো। আমরা বাংলাদেশে বাস করি, আমরা নাগরিক, প্রত্যেক জনের অধিকার আছে। শফিক ভাই আরেকটি কথা বলেছে যে ডক্টর ইউনূসের ছেলের একটা ভোটার আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড, সেই আইডি কার্ডটা আমারও আছে, একই আইডি কার্ড, তার কিন্তু আলাদা আইডি কার্ড নয়। তাহলে এই যে একটা বিষয় যে আমরা সকলেই সমান, সকলেই দেশের নাগরিক, সকলে ভালোভাবে বাঁচতে চাই। আমি মনে করি আগামী দিনে যদি সংখ্যালঘুদের প্রতি কোনো হামলা হয়, আমরা শিকার হই, যদিও ভারতীয় একটা মিডিয়া আছে রিপাবলিক বাংলা, ওনারা একটু বেশি বলে ফেলছে, আমি যেটা নিরীক্ষণ করেছি, একটু সনাতনী হয়ে বলছি আমি এই কথাটি যদি ফেসবুকে প্রচার করি, আমার সনাতনীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। রিপাবলিক বাংলা এত বেশি বলে ফেলেছে, যেটি আমাদের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে কিন্তু হামলা হয়নি, হয়েছে মাস্টারের ক্রিকেটারের বাড়িতে। সেটি তারা লিটন দাসের বাড়িতে হামলা করে গুজব একটা ব্যবস্থা করছে। তবে সঠিক নয়, হচ্ছে না তা কিন্তু নয়। ঠাকুরগা থেকে যারা এসেছেন তারা সবচেয়ে বেশি ভালো জানবেন। আমরা আসলে সনাতনীরা কিছুটা হলেও, অনেকটা হলেও ভীতি অবস্থায় আছি। আমি আহ্বান রাখছি এটাই যে অনেক চেয়েছি, অনেক পেয়েছি, সম্মান দিয়েছেন জেলা পর্যায়ে, আমি শ্রেষ্ঠ হয়েছিলাম এর আগে, বিভাগীয় কমিশনার হাবিবুর স্যারের মাধ্যমে অ্যাওয়ার্ড পেয়েছি, এগুলো আমার প্রভাব ফটোয় এখনও আছে ফেসবুকে, অনেক পাওয়ার পেয়েছি। তো এইটুকু হৃদয় ভারাক্রান্ত মন থেকে চাই যে একজন সনাতনী হয়ে সংখ্যায় কম হিসেবে, সংখ্যালঘু হিসেবে বিপদেও যদি আসি, তাহলে অবশ্যই যেন বিএসএফ সাপোর্টটুকু আমরা পাই, আমরা বাঁচতে চাই।